হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম আর একটি নতুন ভিডিওতে। আজকে বাসায় বানানো হচ্ছে ধুপি পিঠা। আজকে ধুপি পিঠা বানানো হচ্ছে অনেক সুন্দর করে গাইস। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন, ভিডিওটি অনেক মজা হবে। আর আপনারা যদি বাসা বানিয়ে খেতে চান পিঠা, অবশ্যই বাড়িতে বানাবেন, কারণ শীতের সময় পিঠাটা খাওয়া অনেক বেশি হয়। তার কারণে সবাই এই শীতের সময় শীতের যত পিঠা আছে সবাই বানা খায়। তার কারণে আজকে আমরাও বাসায় শীতের পিঠা বানাইতেছি গাইস। অবশ্যই আপনাদেরকে স্বাগতম আমাদের ভিডিওতে। আর আপনারা যদি পিঠা খেতে চান তাহলে অবশ্যই আমাদের বাড়ি চলে আসবেন। আমাদের বাড়ির সবাই চিনে, আমার যত বন্ধু আছে। আর আজ দেখতে পাচ্ছেন এখন আগুন ধরানো হয়ে গেছে, এখন পানি দিবে। তারপর পানি দেওয়া হয়ে গেলে পিঠাটি এই কড়াইয়ের উপরে উঠানো হবে গাইস। এই পাতিলে উঠিয়ে দেওয়া হবে। এখন এই যে পাতিলে উঠিয়ে দেওয়া হচ্ছে গাইস। আপনারা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি ফলো করে দিবেন গাইস। আপনাদের জন্য ভিডিও বানাই অনেক কষ্ট করে। আপনারা যদি লাইক, কমেন্ট, শেয়ার না করেন তাহলে ভিডিও বানার উৎসাহ জাগে না। তাই অবশ্যই প্লিজ আপনারা আমাদের পাশে থাকবেন। আর যখন পিঠাটি পাতিলের উপরে দিয়ে এখন সবখানে দেওয়ার জন্য ভাপ ঢোকে, তার জন্য এখন করে দেওয়া হবে, লাঠি দিয়ে ফুটা করে দেওয়া হবে পিঠার চালের গুঁড়াগুলা। তাই আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন মনোযোগ দিয়ে গাইস। এখন এই জন্য আস্তে আস্তে লাঠি দিয়ে করে দেওয়া হচ্ছে আমাদের সেই পিঠাটি, ভাপা পিঠা। এটা গ্রামের বাসায় আবার ধুপি পিঠাও বলে, ভাপা পিঠার ধুপি পিঠাও বলে গাইস। আপনাদের বাসায় কি বলে অবশ্যই জানাবেন কমেন্ট করে, ধুপি পিঠা না ভাপা পিঠা গাইস। আপনারা অবশ্যই জানিয়ে আমাদের পাশে থাকবেন। আজকে খুব মজা করে এই ভাপা পিঠা খাবো, কারণ বছরে একবার এই ভাপা পিঠা বানানো হয়, তাহা আবার শীতকালে। শীতকাল ছাড়া কোনো পিঠা খাওয়া হয় না, কারণ শীতকালে পিঠার রাজা, কারণ শীতকালে পিঠা অনেক মজা লাগে। তার কারণেই বেশিরভাগ মানুষ শীতকালে পিঠা বানিয়ে থাকে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন গাইস। আমাদের ভিডিওটি অনেক কষ্ট করে তৈরি করি। আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম। আশা করি ভালো